আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, ঠিক কিনা বলেন? আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী বারবার মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেছে রে বন্ধু। এ দোস্ত, আমরা তো কোরআনের মজমায় এসে বসতে চাই না, কোরআনের কথা শুনতে চাই না, অথচ এই কোরআন শিক্ষা করাই ছিল তোমার আমার প্রতি ফরজ। হ্যাঁ, কি ছিল? এই কোরআন শিক্ষা করা ছিল তোমার আমার প্রতি ফরজ রে বন্ধু। আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা করা, কোরআন জানা, কোরআনের ইলম অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই ফরজ যদি আদায় না করো, মায়ের একটাও মাটিতে পড়বো না, ফেরেশতাদের পিটানি একটাও মাটিতে পড়বে না, লাল করে ফেলাইব পিটাইয়া। এখন তো গায়ে লাগে না, মন চাহে জিন্দিগি, কোরআন শিখি না, দিন শিখি না, ইসলাম জানি না, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা জিন্দিগি করতেছি। কিন্তু এই জীবনের পরে কিন্তু আর একটা জীবন আছে, আছে কি আছে না? জোরে বলেন। ও যুবক মুসলমান বন্ধুরে, শুনে রাখো ভালো করে, আল্লাহ তাআলার পয়গম্বর আখিরি নবী এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, কাফেরদের মার খেয়েছেন, কাফেরদের নির্যাতন সহ্য করেছেন। এই কোরআন গ্রহণ করার কারণে আল্লাহর নবীর সাহাবীদেরকে, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায়া, বেলালের বুকের ভিতরে 40 কেজি ওজনের একটা পাথর দিয়া চাপা দিয়া রাখছি। শুধু এই কোরআন শোনার কারণে প্রত্যেকদিন আল্লাহর নবী কোরআন পড়ে, হযরতে বেলাল কোরআন শুনতে আসে। মক্কার বড় বড় কাফেররা কয়, বেলাল মুহাম্মদের কোরআন শুনতে যাবি না। হযরত বেলাল ওদের কথা শোনে না। রাত্র গভীরে কাফেররা যখন ঘুমায় থাকে, অন্ধকার রাত্রিতে আল্লাহর নবীর মজমায় এসে হযরতে বেলাল কোরআন শোনে। এই অপরাধে হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায়া 40 কেজি ওজনের একটা পাথর হযরতে বেলালের বুকের ভিতরে চাপা দিছে। শুধু এখানেই শেষ নয় রে দোস্ত, লোহার রড গরম করে করে হযরতে বেলালের শরীরের মধ্যে সেকা দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, বেলাল বল বল, আর কোনোদিন মুহাম্মদের কাছে যাবি না, মুহাম্মদের জবানে কোরআন শুনবি না। হযরত বেলাল বলে, মক্কার কাফেরেরা, তোমরা আমাকে নির্যাতন করতে করতে আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে আমি এক মুহূর্তের জন্য দেরি করব না। এখানেই শেষ নয়, হযরতে বেলালকে পাগলা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিয়েছে, আর ওই ঘোড়া মরুভূমির মধ্যে ছেড়ে দিছে। ওই ঘোড়া মরুভূমির মধ্যে দৌড়ায়, আর হযরতে বেলালের শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ে, রক্তগুলো খসে খসে পড়ে। হযরত বেলালের রক্তে মরুভূমির উত্তপ্ত বালুগুলো ঠান্ডা হয়ে যায়।
এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনের জন্য কষ্ট করছে। ও যুবক, তুমি কি মনে করছো তোমাকে আমাকে আল্লাহ এমনি ছেড়ে দিবে? এত সোজা না। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আল্লাহর কোরআন বলে এই কোরআন আমি আল্লাহর আদালতে কারো পক্ষে সাক্ষী দিব, আবার কারো বিরুদ্ধে মামলা দায়ের করব। তুমি মনে করছো দোস্ত শীতের দিনে আসলে এলাকার ভিতরে 10-12টা ওয়াজ মাহফিল শুনলেই কোরআনের হক আদায় হয়ে যাবে? হ্যাঁ, কারি সাহেবের কণ্ঠে 2 দিন কোরআন তেলাওয়াত শুনলেই কোরআনের হক আদায় হয়ে যাবে? এত সোজা না, এত সোজা না, এত সোজা না। এই কোরআনের হক আদায় করা এত সোজা না। তুমি আমি যদি আল্লাহর কোরআনের হক আদায় না করি, আল্লাহর কোরআন বলে আমি হাসরের ময়দানে তোমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। কোরআনের হক কি? কোরআনের হক হলো যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের মজমা হয়, ওই মজমায় আইসা কোরআন শোনা। কোরআনের হক হলো এই কোরআন শিক্ষা করা, কোরআন অনুযায়ী জীবন গড়া। আমরা কয়জন মুসলমান কোরআন জানি, কোরআন শিখছি? কয়জন মুসলমান আমরা কোরআন অনুযায়ী জীবনটাকে চালাই? জোরে বলে। আল্লাহর নবী হাসরের ময়দানে আমাদেরকে ডাক দিয়ে বলবে, এ তোরা আমার উম্মত, দেখ আমার সাহাবীরা কোরআনের জন্য জীবন দিছে, কোরআনের জন্য রক্ত দিছে, আর তোরা আমার উম্মত হইয়া কোরআনের পক্ষে কথা বলস নাই। ঠিক কিনা বলেন? স্বাধীনতার 50 বছর হয়ে গেল, কত দল ক্ষমতায় আইলো আর গেল না? কত দল ক্ষমতায় আসলো আর গেল। এই দেশের সংসদ চলে ব্রিটিশদের আইনে, এই দেশের আদালত চলে ব্রিটিশদের আইনে, এই দেশের ব্যবসা বাণিজ্য চলে ব্রিটিশদের আইনে, এই দেশের মন্ত্রণালয় চলে ব্রিটিশদের আইনে। তাহলে এই দেশে 95% মুসলমান হইয়া লাভ কি? সবগুলা তো কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। আমার দেশ কেন ব্রিটিশদের আইনে চলবে? আমার মন্ত্রণালয় কোন ব্রিটিশের আইনে চলবে? আমার শিক্ষা ব্যবস্থা কেন কাফের মুশরিকদের আইনে চলবে? অথচ আমাদের কাছে তো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কোরআন আছে। কথা কেন কি আছে? এই কোরআনকে আল্লাহ শুধু মিলাদ পড়ার জন্য পাঠাইছে? এই কোরআনকে শুধু আল্লাহ খতম পড়ার জন্য পাঠাইছে? এই কোরআনকে শুধু আল্লাহ খতমে তারাবির পড়ার জন্য পাঠাইছে? এই কথা বলে না কেন? আল্লাহর কসম করে বলি, এই কোরআন শুধু ওয়াজ করার জন্য আসে নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য আসে নাই। এই কোরআন দিয়া মিলাদ পড়বেন এই কারণে কোরআন আল্লাহ নাজিল করে নাই। এই কোরআন দিয়া বাপ মারা যাবে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া 50,000 মানুষকে খিচুড়ি খাওয়াইবেন, এই কারণে কোরআন আসে নাই। আল্লাহ এই কারণে কোরআন নাজিল করে নাই। এই কোরআনের খতম পড়া শুধু দোকান উদ্বোধন করবেন আর সুন্নতে খাতনা করবেন, এই কারণে কোরআন আসে নাই। আল্লাহ কোরআন নাজিল কেন করেছে বলবো? এই কথা বললে তো অনেকে বলবে, হুজুর এতক্ষণ তো ভালোই লাগছিল, এখন তো ভালো লাগে না। আল্লাহ এই কোরআন কেন নাজিল করছে যুবকরে ভালো করে শুনে রাখো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই কোরআন যখন আল্লাহর নবী মক্কার জমিনে তেলাওয়াত করতেন, এই কোরআনের কথা যখন বলতেন, এই কোরআনের বিধানের কথা যখন বলতেন, মক্কার কাফেরদের কাছে মজা লাগতো না। মক্কার কাফেররা কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দিতে চাইতো, কোরআনের আইনকে তারা বন্ধ করে দিতে চাইতো, আল্লাহর নবীকে মক্কা থেকে উৎখাত করতে চাইতো, তারা কোরআন মানতে চাইতো না। আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী, মক্কার কাফেরদের সামনে আপনি বুক উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ঘোষণা করতেছি, আসমান যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা। ঠিক কিনা বলেন? এই দেশে 95% মুসলমান, আর কতদিন এই সমস্ত গণতন্ত্র ফন্ত্র দিয়া দেশ চালাইবা? একটু কোরআন দিয়া দেশ চালাও, কোরআন দিয়া দেশ চালাও। দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। কিন্তু দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজরা তো কোরআনের আইন চায় না।
কোরআনের আইন হইলে তোদের হাত কাটা যাবে, কথা কয় না? কোরআনের আইন প্রতিষ্ঠা হলে ওই টেন্ডারবাজদের 2 হাত কেটে দেওয়া হবে। কোরআনের আইন প্রতিষ্ঠা হলে চাঁদাবাজদের ঠ্যাং ভেঙে দেওয়া হবে। এই কারণে ওরা কোরআনের আইনে বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? কোরআনের আইন বিশ্বাস করে না। অথচ আল্লাহ কোরআন নাজিল করেছে কেন? পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 250 কোটি মুসলমানের সংবিধানের নাম হলো কোরআন। কিছু মুসলমান মনে করে হুজুরকে দাওয়াত দিব আর 10 জন হুজুর কোরআন শরীফ নিয়ে খতম করবো আর চা খাইবো আর যাওয়ার সময় 500 টাকা দিয়ে দিব, 10 জনে 5000 টাকা দিয়ে দিব আর কোরআনের হক আদায় হয়ে গেছে। এতই সোজা? এত সোজা না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবী আবু জেহেল বলে কি, আবু লাহাব বলে কি, আপনি ওদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, কোমর সোজা করেন, কাফেরদেরকে ভয় পাবেন না। এই দুনিয়া সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, আমার জমিনে আমার কোরআনের আইন চলবে। এই দুনিয়া সৃষ্টি করছে কে? আমি কোরআনের কথা বলে গেলাম, আপনারা মানলে মানেন, না মানলে না মানেন। আমি চাইলে ওয়াজ না কইরা কবরের ওয়াজও করতে পারতাম, কিন্তু কবরের ওয়াজ করলে লাভ কি? সব তো ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ। দেখেন না, গতকালকে হবিগঞ্জের এক মাওলানা ওয়াজ করে, সোহাইব আহমদ আশরাফি, ওই মাদ্রাসার মাটি নিতেছে, দেখছেন? দেখেন নাই? মাদ্রাসার মাটি নিচ্ছে গাড়িতে করে, সেখানে চাঁদাবাজরা ট্রাক আটকায় দিচ্ছে। কেন? চাঁদা না দিলে ট্রাক যেতে দেওয়া হবে না। বলে ভাই এটা তো মাদ্রাসার মাটি, মাদ্রাসার মসজিদের লোক জানি না, আগে চাঁদা দিবা তারপরে গাড়ি নিবা। কোন দুনিয়ায় আছেন? কোন দুনিয়ায় আছেন? এই দেশ, আল্লাহর কসম করে বলি, এই দেশ, এই দেশের জনগণের অধিকার। আওয়ামী লীগের কাছেও এই দেশের মানুষ মুক্ত নয়, নিরাপদ নয়, বিএনপির কাছেও নিরাপদ নয়, জাতীয় পার্টির কাছেও নিরাপদ নয়। যদি আলেম ওলামারাও যদি কোরআন দিয়ে দেশটা চালায়, তাদের কাছেও নিরাপদ নয়। যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তাদের কাছে এই দেশ, এই দেশের জনগণ নিরাপদ। নাহলে এক দল আসবে চুরি করবে, আর এক দল চুরি করার জন্য বসে থাকবে, ঠিক কিনা বলেন? দেখেন না, এখন কইলেই তো খারাপ। আফগানের মোল্লারা দেশ চালাইতেছে, ওই সমস্ত আমেরিকা গণায়ও ধরে না, ফুটবলের মতো লাথি মারতেছে। আফগানের মোল্লারা দেশ চালাইতেছে, ভারতের দাদা বাবুরা চোখ তুলে তাকানোর সাহস পায় না। কারণ কি জানে? এই মোল্লাদের কোমরে বল আছে, তাদের মেরুদণ্ড সোজা, তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। নিয়ে 50 বছর ধরে ওয়াজ করাইতেছেন, লাভ কি? কি লাভ? ওয়াজ শোনেন আবার গাঁজা খান, ওয়াজ শোনেন আবার বিড়ি টানেন, ওয়াজ শোনেন আবার সুদ খান, ঘুষ খান, লাভ কি? চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোরআনের আইন পাশ করতে পারেন তাহলে এর সুফল পাবেন, অন্যথায় পাবেন না। বললাম তো, আল্লাহ কোরআন নাজিল করছে খতম করার জন্য না, আল্লাহ কোরআন নাজিল করেছে সংসদ থেকে কোরআনের আইন পাশ হবে, ঠিক কিনা বলেন? মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া, সংসদ চলবে কোরআন দিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া, অর্থ মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া। এখন বলতে পারেন মোল্লা তো চিল্লান, আপনাকে কি ভোট আছে? আমি বলি আমাদের ভোট নাই, ভোট যে দেন এটা আমাদের দোষ না, এই দেশের মুসলমানের দোষ। এদেশের মুসলমান কেন আল্লাহর কোরআনের আইন চাচ্ছে না? এই কথা বলার দায়িত্ব কি আলেমদের না? আপনারা তো হাসরের ময়দানে কবেন, আল্লাহ এই কারি সাহেব এসে আমগো কোরআন তেলাওয়াত শোনাইছে, কি যে ভালো লাগছে আল্লাহ, কিন্তু সে কোরআনের আইন যে আবার পাশ করতে হবে এই কথা তো আমাদের আলেমরা বলে নাই কোনোদিন। যাতে এই উসিলা, এই বাহানা যাতে হাসরের মাঠে না দিতে পারে, বুঝেন নাই? এই কারণে বলে গেলাম, এই কোরআন যার, এই জমিনও তার।
তার জমিনে তার কোরআনের আইন চলবে না? এত বড় সাহসটা কার? আওয়ামী লীগ সরকার যখন এই দেশের ক্ষমতায় ছিল, আলেমদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, জেলে ঢুকিয়েছে একটা হারাম কাজকে বৈধতা দেওয়ার জন্য। ইসলামে ভাস্কর্য বানানো কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। ইসলামে মূর্তি বানানো, ভাস্কর্য বানানো হারাম। যদি সাহাবী, যদি খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাস্কর্য বানায়, সেটাও হারাম। সাইয়েদনা ওমরের ভাস্কর্য বানালে সেটাও হারাম। কথা বলে না? আমরা এই দেশের আলেম ওলামারা, তৌহিদি মুসলমান আল্লামা শাহ আহমদ শফীকে আমরা শ্রদ্ধা করতাম, এখনো করি। তার ভাস্কর্য বানানো হারাম। চরমনায় পীর সাহেব শেখ রহমতুল্লাহ আলাই সৈয়দ ফজলুল করিম, তার ভাস্কর্য বানানো হারাম। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানানো হারাম। জিয়াউর রহমানের ভাস্কর্য বানানো হারাম, হারাম। এরশাদের ভাস্কর্য বানানো হারাম। অর্থাৎ যে কোনো মুসলমানের ভাস্কর্য, মূর্তি বানানো ইসলামে। আমরা আলেমরা কেন এই হারাম ফতোয়া দিলাম? এই কারণে পুলিশ আইসা খালি ওয়াজ মাহফিলে ডিস্টার্ব করত না। আয়া কইতো, হুজুর সাবধান, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবেন না। এক পুলিশে বলছিলাম, যদি ক্ষমতা থাকতো 2টা জুতা দিয়ে বাড়ি মারতাম মুখের উপরে। কারণ তুমি একটা হারাম জিনিসকে আমি হারাম বলবো, তুমি আমাকে বলতে নিষেধ করতেছো তোমার ক্ষমতা থাকার কারণে। ঠিক কিনা বলেন? এই কাজ আবু জেহেল করতেও সাহস পায়নি। আল্লাহর নবীর সামনে এসে এই কাজ আবু জেহেল করারও দুঃসাহস দেখায় নাই। ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে, আজকে তাদের অস্তিত্ব কোথায় গেছে? আছে ক্ষমতা? তারা তো বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কেউ বলছিল আজীবন। কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি ইনিয়ে বিনিয়ে যে দেখেন, ফেরাউন 450 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে না। ঠিক কিনা বলেন? ফেরাউনকে ক্ষমতা থেকে যেতে হয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এ যুবক, ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা বলছেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আবার যাকে ইচ্ছা আমি রাজত্ব ছিনায় নেই। যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নেই। সুতরাং ক্ষমতা পাইলেই যদি মনে করেন বাপদাদার সম্পত্তি পাইয়া গেছেন, এটা ভুল। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী হয় না, হবে না। এই ক্ষমতার মালিক একমাত্র, জোরে বলুন, এই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ক্ষমতা দেয়, আর দেখে মানুষ কি করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা রাজা বাদশাদেরকে হাসরের ময়দানে ধরবে আর বলবে, তোকে আমি ক্ষমতা দিছিলাম না? তুই আমার কোরআনের পক্ষে কথা বলস নাই, আমার কোরআনের বিধান কায়েম করস নাই। আমি আল্লাহ তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম এই জন্য যে তোরা আমার জমিনে আমার কোরআনের বিধান কায়েম করবি। আজকে যেহেতু কোরআনের বিধান কায়েম করস নাই, তোরা চলে যা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামে যা, এ জাহান্নামে যা। আমি আল্লাহ তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম দুনিয়ার জমিনে আমার গোলামি করার জন্য। তোরা আমার গোলামি না কইরা ভারতের গোলামি করছস, আমেরিকার গোলামি করছস, রাশিয়ার গোলামি করছস। আজকে তোদেরকে কে বাঁচাবে? আজকে তোদেরকে কে রক্ষা করবে? তখন ওই সমস্ত রাজা বাদশারা বলবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আর একবার জন্য দুনিয়ায় পাঠাও, এবার আমরা দুনিয়ায় যাই তোমার কোরআনের রাজ কায়েম করব। আল্লাহ বলবে, সময় শেষ। ঠিক কিনা বলেন? মুসলমান, এই কারণেই এই কোরআন হলো আর পৃথিবীর 250 কোটি মুসলমানের সংবিধান। যেই সংবিধান কাটাও যায় না, ছেড়াও যায় না। দুনিয়ার মানুষের সংবিধান কাটছাট করা যায়, যায় কি যায় না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা বলে? এই কারণেই তো আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব আপনি কোরআন নিয়ে বের হয়ে যান,
আপনি মক্কার কাফেরদের সামনে কোরআনের দাওয়াত দেন। আল্লাহর নবী আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, আবু লাহাবের কাছে গেলেন, উতবার কাছে গেলেন, সাইবার কাছে গেলেন। এ মুসলমান, আজকে আমরা বাংলাদেশে 95% মুসলমান হইয়া, এত আলেম ওলামা হইয়া, এত ধর্মপ্রাণ মুসলমান হইয়া আমরা কোরআনের পক্ষে কথা বলার সাহস পাই না। না, যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আর আওয়ামী লীগের যিনি সেক্রেটারি ছিলেন সৈয়দ আশরাফ, কিশোরগঞ্জ বাড়ি, সে কয় আমি হিন্দুও না মুসলমানও না। এটা আরো ভয়ঙ্কর। মির্জা ফখরুল বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আর সে বলে আমি হিন্দুও না মুসলমানও না। দেখেন, শুধু একমাত্র ক্ষমতার জন্য আজকে বাংলাদেশে 95% মুসলমান হইয়া কোরআনের পক্ষে কথা বলার সাহস পায় না। আর আপনার আমার নবী, বিশ্ব নবী একা মক্কার জমিনে মক্কার কাফেরদের বিরুদ্ধে কথা বলেছেন। একা, ওয়ানলি ওয়ান। আল্লাহর নবীর সাথে কেউ ছিলেন না। আবু জেহেলরা ছিল পরাশক্তি, সুপার পাওয়ার, আর আল্লাহর নবী ছিলেন একা। আল্লাহু আকবার! কেমন সাহস নবীর, না? কেমন সাহস ছিলেন আল্লাহর নবীর। আল্লাহ তাআলা আবু জেহেলের বাড়িতে যায় বলতে, আবু জেহেল কালেমা গ্রহণ করো, লাত মানাতের পূজা বাদ দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আবু লাহাব ছিলেন দুষ্ট টাইপের মানুষ, ঠেডা টাইপের মানুষ। আবু লাহাব, দেখবেন বাংলাদেশে কিছু নেতা আছে কথায় কথায় মিছা কথাকে ভাউতাবাজি করে, এই স্বভাব ছিল হইল আবু লাহাবের। ওরা হইল আবু লাহাবের বংশধর। কথায় কথায় মিথ্যা কথা বলে, মানুষকে ধোকা দেয়, দিনে বলে একটা, রাত্রে বলে। আবু লাহাব ছিল এই টাইপের। আবু লাহাব আল্লাহর নবীর সামনে, যখন আল্লাহর নবীর সামনে আবু লাহাব আসতো একেবারে নরম হয়ে যাইতো, আর দূরে গেলে আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করত। অথচ আবু লাহাব কিন্তু আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছে। কি করেছে? আল আমিন উপাধি কিন্তু আবু লাহাব দিয়েছে। মোহাম্মদ, তুমি আল আমিন, তুমি সত্যবাদী। আল্লাহর নবী আবু লাহাবকে ডাকলেন, আবু লাহাব, ইয়া আম্মি তাআলা, এদিকে আসেন চাচা। আমি যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাকে ভালোবাসেন? তাই ভাতিজা, একটা কথা কইলা, তোমাকে ভালোবাসি না মানে? আল আমিন উপাধি তো আমি দিয়েছি মক্কার সব নেতাদেরকে নিয়ে। আল্লাহর নবী বলে, চাচা আপনি কি আমাকে বিশ্বাস করেন? কয় বিশ্বাস করি, মানে তোমার মতো সত্যবাদী লোক মক্কার জমিনে একজনও নাই, তোমার মতো ভালো মানুষ একজনও নাই। আল্লাহ নবী বলে, চাচা যদি আমি একটা কথা বলি আপনি বিশ্বাস করবেন কিনা? বলে, মোহাম্মদ, আমি বিশ্বাস করি মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, বলে না। সুবহানাল্লাহ বলেন। মক্কার জমিনে সত্যবাদী লোক থাকলে একমাত্র মোহাম্মদই আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা আমি যদি বলি একদল ডাকাত পাহাড়ের অপর প্রান্তে লুকিয়ে আছে, একটু পরে আপনাদের লোকালয়ে হামলা করে আপনাদের ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু লুট করে নিয়ে যাবে, আমার কথা বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজা আগেই তো বলেছি মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহ নবী বলে, চাচা যদি আপনি আমার কথা বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে বলতেছি আজকে থেকে মূর্তি পূজা বাদ দেন, এক আল্লাহর প্রতি ঈমান আনেন। মক্কার বড় নেতা আবু লাহাবের সামনে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতেছে, আর আমরা হইল তো সরিষার তেল মাখতে মাখতে নেতাগো প্রশংসা করতে করতে একেবারে বেহেশতে পাঠায় দিই। নেতা নামাজ পড়ুক আর না পড়ুক, হ্যাঁ, এমন ভাবে নেতার প্রশংসা করি একেবারে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিই। এগুলো হচ্ছে দরবারি মোল্লাদের কাজ। অথচ আল্লাহর নবী একা আবু লাহাবের সামনে বলতেছে, দেখেন বুক উঁচু করে আল্লাহর নবী, কেমন সাহস আল্লাহর পয়গম্বরের। বলে, চাচা যদি আমাকে বিশ্বাস করেন মূর্তি পূজা বাদ দেন, এক আল্লাহর প্রতি ঈমান আনেন, কোরআনের পক্ষে চলে আসেন। এবার আবু লাহাব এই কথা শোনার পরে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লি জামাতানা, মোহাম্মদ তুমি কি এই কারণে আমাদেরকে ডাকছো? এই কারণে কি আমাদেরকে এই কথা বলার জন্য ডাকছো? আল্লাহ নবী বলে, এই কথা বলার জন্যই ডাকছি। বলেন এক আল্লাহর প্রতি ঈমান আনবেন কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এক আল্লাহর প্রতি ঈমান আনবেন কিনা? এই কথা বলার কারণে আবু লাহাব ছিলেন বদমেজাজি। আল্লাহর নবীর দিকে এক হাত বাড়াইছে আল্লাহর নবীকে থাপ্পড় মারার জন্য। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, আবু লাহাব মনে করেছিল আমি আমার হাবিবকে একা ছেড়ে দিয়েছি। না না না, আমি আমার হাবিবকে একা ছেড়ে দেই নাই, আমি আমার হাবিবের সাথে আছি। যাও যাও যাও, আমার হাবিবকে আবু লাহাব থাপ্পড় মারার জন্য হাত উঠাইছে, আবু লাহাবের হাতটা ধইরা ফেলাও। জিবরাইল এসে আবু লাহাবের হাত ধরে কয়, বেটা কার দিকে হাত বাড়াইছিস? হাত ভাঙে একেবারে জায়গা মতো ঢুকাই দেন। আবু লাহাব আল্লাহর নবীকে থাপ্পড় মারার জন্য এক হাত উঠাইছে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এ আবু লাহাব, তুই আমার হাবিবকে মারার জন্য হাত উঠাইছস এক হাত, আমি আল্লাহ তোর এক হাত না, আমি আল্লাহ তোর দুই হাত ধ্বংস করে দিলাম। তোর দুই হাত ধ্বংস করে দিলাম। শুধু দুই হাত না, আমি তোর সন্তান সন্ততি মাল সম্পদ যা আছে সব ধ্বংস করে দিলাম। শুধু সব আল্লাহ ধ্বংস করে নাই, আবু লাহাবের লাশটা কোন জায়গায় আছে কেউ বলতে পারে না। আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার কারণে আবু লাহাবের অস্তিত্ব আল্লাহ জমিন থেকে মুছা দিছে। এমন ভাবে আবু লাহাবকে আল্লাহ ঘৃণিত করছে, কোন কাফেরের নামও আবু লাহাব নাই। না, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ, এত বড় হারামজাদা, ওদের নামও আবু লাহাব না। মোদি এত বড় খারাপ, ওর নামও আবু লাহাব না। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা কোরআনের বিরোধিতা করার কারণে আবু লাহাবকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে, মানুষের হৃদয় থেকে মুছে দিয়েছেন। ঠিক কিনা বলে? ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফেররা এমন কোন ষড়যন্ত্র নাই, চক্রান্ত নাই, তারা আল্লাহর নবীর বিরুদ্ধে করে নাই। শেষ পর্যন্ত আবু জেহেল আবু লাহাবের দলেলা চাচা আবু তালিবের কাছে গেলেন। আবু তালিবকে যায় বললেন, আবু তালিব শোনো, শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে আমরা তোমার কাছে আসছি, মুহাম্মদকে বলে দিবা মুহাম্মদ যাতে কোরআনের কথা না বলে, কোরআনের দাওয়াত না দেয়। যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। চাচা আবু তালিব এই কথা শুনে বলে, আবু লাহাব এত বড় সাহস! আবু তালিব বেঁচে থাকতে মুহাম্মদের একটা পশমও তোমরা ছিঁড়তে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। চাচা আবু তালিব ছিলেন আল্লাহর নবীর একটা শক্ত খুঁটি, বুঝলেন? চাচা আবু তালিব বেঁচে থাকা অবস্থায় মক্কার কোন কাফেররা আল্লাহর নবীর দিকে তাকানোর সাহস পায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত মক্কার কাফেররা দেখলো, না না, এইসব হুমকি দামকিতে কোনো কাজ। এবার তারা চাচা আবু তালিবের কাছে 3টা প্রস্তাব দেয়া যায়। কয়টা? 1 নাম্বার প্রস্তাব হলো, আবু তালিব, মুহাম্মদকে বলবা, মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ করে, মুহাম্মদ যদি মক্কার নেতৃত্ব চায়, কোরআনের দাওয়াত বন্ধ করার কারণে যদি মুহাম্মদ মক্কার নেতৃত্ব চায়, আমরা মুহাম্মদকে মক্কার সবচেয়ে বড় নেতা বানায় দিব। আমরা মুহাম্মদের কথা মতো উঠবো আর বসবো। এই প্রস্তাব যদি কোনো দরবারি আলেমরে দেয়, হ্যাঁ, দেখবেন চাটুকারিতা কাকে বলে। ঠিক কিনা বলেন? চাটুকারিতা কালে বলে? চাটুকারিতা কাকে বলে? এই প্রস্তাব যদি কোনো দরবারি আলেমদেরকে দেয়, কিন্তু বাংলাদেশে এমন হক্কানি আলেম আছে যারা কখনো জেল কারাবরণ করেছে, জেলে গিয়েছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে না। ঠিক কিনা বলে? এরাই হলো এদেশের আইডল, এরাই হলো রাহবার, পথ প্রদর্শক। যারা হকের পথে থাকে তারা কখনো ক্ষমতার লোভী হয় না, হালুয়া রুটির লোভী হয় না। আমি যেই কথাগুলো বললাম, এই বয়ানগুলো তো অনেকে করার সাহসই পাবে না। কথা বলার সাহসই পাবেন। বলবো কোন কথাকে আবার পেছ লাগামো আগামী বছর যদি দাওয়াত না দেয়। কিন্তু আজকে 25 বছর ধরে তো বই লাইতেছে, যত বলি ওর দাওয়াত আরো বাড়ে, দাওয়াত আরো বাড়বে, মানুষের ভালোবাসা বাড়বে, সম্মান বাড়বে, শ্রদ্ধা বাড়বে, ইজ্জত বাড়বে। ইজ্জত দেওয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, ইজ্জত দেওয়ার মালিক
কোরআনের কথা বললে, হক কথা বললে ইজ্জত দিবেন কে? আল্লাহ দিবেন। আর যারা ক্ষমতার লোভী দরবারি আলেম, ওরা হক কথা বলতে ভয় পায়, হক কথা বলে না, ইনিয়ে বিনিয়ে হক কথা কাটায় যায়। ঠিক কিনা বলেন? এবার মক্কার কাফেররা চাচা আবু তালিবকে বলল, আবু তালিব শোনো, মোহাম্মদ কোরআনের কথা যদি বন্ধ করে দেয়, মোহাম্মদ যদি অর্থবিত্ত চায়, আমরা মক্কার অর্থাগারের চাবি মোহাম্মদের হাতে তুলে দিব। যত অর্থ মোহাম্মদের দরকার অর্থের মালিক বানায় দিব। তারপরেও বলো মোহাম্মদকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। 3 নম্বরে মক্কার কাফেররা আল্লাহর নবীকে প্রস্তাব দেয়, মোহাম্মদ যদি সুন্দরী নারী চাও, মক্কার সব সুন্দরী নারী তোমার ঘরে পাঠিয়ে দিব। নাউজুবিল্লাহ। পরেও কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। 3টা প্রস্তাব চাচা আবু তালিবের কাছে মক্কার কাফেররা দিয়া যায়। এই যুবক, এই কথাগুলো বলার কারণ কি রে যুবক? দুনিয়ার মানুষ আমাদেরকে যতই লোভ দেখাক, যতই লালসা দেখাক, যতই আমাদেরকে অফার দেখ, যতই আমাদেরকে বড় বড় নেতা বানানোর অফার দেখ না কেন, আমরা কখনো আমাদের দিন, আমাদের ধর্ম বিকায়া দিয়া আমরা কখনো নেতৃত্ব চাই না। ঠিক কিনা বলে? চাচা আবু তালিবকে, আবু জাহেল যাও, মোহাম্মদ আসুক, তারপরে আমরা মোহাম্মদের সাথে কথা বলে তোমাদেরকে জানাবো। আবু লাহাব যাওয়ার সময় কয়, আবু তালিব, সুযোগ পাইলে কিন্তু মোহাম্মদকে আমরা শেষ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। চাচা আবু তালিব একটু ভয় পাইয়া গেলেন, কারণ আবু লাহাব ছিলেন বদমিজাজি। কোন সময় আল্লাহ নবী একা রাতে বিরাতে দিনের দাওয়াত দিতে যায়, কোন সময় আল্লাহ নবীর কোনো ক্ষতি করে বসে। কারণ চাচা তো ভাতিজার জন্য তো মায়া লাগে। ছোটবেলা তো বাবার আদর দিয়েই তো চাচা আল্লাহ নবীকে বড় করছে, মায়া লাগে না? এবার আল্লাহ নবী বাড়িতে আসছে, চাচা আবু তালিব ডাক দিছে, তাআলাউ ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ভাতিজা এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। চাচা গো, কি কথা? বলে আজকে বিকাল বেলা আমার বাড়িতে মক্কার বড় বড় নেতারা আসছিল। কেন চাচা? বলে শোনো, তোমাকে মক্কার কাফেররা কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে বলছে। আল্লাহ নবী বলে, ও চাচা, মক্কার কাফেররা কেন? মক্কার কাফেররা কেন? আপনিও যদি আমাকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে বলেন, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এক কথাই কাম না? তো মক্কার কাফেররা, আপনি আমার চাচা, আপনিও যদি বলেন, তারপরে আমি এটা অ্যালাউ করব না। চাচা আবু তালিব বলে, ভাতিজা, তোমাকে আমি 3টা কথা বলি, রাগ করো না। মক্কার কাফেররা 3টা প্রস্তাব দিয়ে গেছে। কি প্রস্তাব দিয়ে গেছে চাচা? বলে, 1 নম্বরে যদি তুমি মক্কার নেতৃত্ব চাও, তোমাকে মক্কার নেতা বানায় দেওয়া হবে, তারপরে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ নবী বলে, চাচা আর কি বলছি? বল, যদি অর্থ চাও, মক্কার অর্থাগারের চাবি তোমার হাতে তুলে দেওয়া হবে, যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে চাও। আল্লাহ নবী বলে, চাচা আর কি বলছে? বলে, সুন্দরী নারীর লোভ কার নাই? মক্কার কাফেররা তোমাকে প্রস্তাব দিয়ে গেছে। আল্লাহ নবী 3টা প্রস্তাব শোনার পরে চাচা আবু তালিবকে ডাক দিয়া বলে, চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশিমালি। চাচা গো, এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয়, আর এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, তারপরেও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যাবে না। ঠিক কিনা বলে? আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও সেই বিশ্ব নবীর উম্মত। কথা বলেন, আমরাও যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো। সাবধান যুবক মুসলমান, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী এমন কোন কর্মকাণ্ড যাতে তোমার দ্বারা আমার দ্বারা, সাবধান। তাহলে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ করবে না। আল্লাহর নবী বলে, তুই আমার উম্মত, তুই তো দুনিয়াতে কোরআনের পক্ষে ছিলি না, অথচ আমি নবী এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছি। তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছি, কাফেররা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, আমি নবী কোরআন থেকে দূরে সরে যাইনি। তুই আমার উম্মত হইয়া কিভাবে কোরআন থেকে দূরে সরে গেলি? ঠিক কিনা বলেন? এই কারণে যুবক মুসলমান মা বোনেরা, আমার কথায় কেউ রাগ করবেন না। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি কোরআনের কথা বলার জন্য। ঠিক কিনা বলেন? আমি কোনো দলের পক্ষে কথা বলেছি,
কথা কেন? কোন নেতার পক্ষে আমি কিসের পক্ষে কথা বলেছি? এই কথা বলার দরকার আছে কি আছে না? এই কথাগুলো জানার দরকার আছে কি আছে না? বোঝার দরকার আছে কি আছে না? সাময়িক কষ্ট লাগলেও হজম করার চেষ্টা করবে, নাহলে আরো বড় গুনাহগার হবে। কারণ এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্র চালানোর জন্য বলেছেন। আমরা পারছি না, এটা আমাদের ব্যর্থতা। এটা আমাদের কি? এই জন্য হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জিজ্ঞেস করা হবে, এত সোজা না। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই দেশের মধ্যে আপনি কোরআনের রাজ কায়েম করে দেন, কোরআনের বিধান কায়েম করে দেন, কোরআনের আইন পাশ করার তৌফিক দান করে দেন। আমরা যেন এই কোরআনের পক্ষে থাকতে পারি, এই কোরআনের খাদেম হতে পারি, কোরআনের খেদমত করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। আমরা যারা কোরআন পারি না, আমরা কোরআন শিখব। আমরা যারা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজ থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, একবারে সোজা করেন, ইমানদারের মতো বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান পড়বেন তো, নামাজ পড়বেন তো।